হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। তো আবার থেকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো মা আজকে কি বানাচ্ছো? আজকে বানাচ্ছি আমরা পটল চিংড়ি। তো চলো পটল চিংড়ি কিভাবে বানাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের রেসিপি হচ্ছে পটল চিংড়ি। তার জন্য আলু পটল কেটে নেওয়া হয়েছে, চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে, কালো জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, আর এটা একটু হচ্ছে মিট মশলা। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পটলটা ভাজার আগে আমি একটু কড়াইতে নুন দিয়ে দিলাম। পর আমি পটলগুলো ছাড়বো। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর লাল লাল করে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতে তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ। নুন হলুদ দিয়ে আমি এটা আবার লাল লাল করে ভেজে উঠিয়ে নিই। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিই। আলুগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিলাম। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিই। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর কালো জিরা। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমার একটু লাল লাল ভাজা হয়ে গেলে, তো এরপর আমি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতন দিয়ে দিলাম। তো আমি একটু হালকা জল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু মিট মশলা। তো এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু 10 মিনিট কষিয়ে নিই। তো আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আলু, পটল দিয়ে একটু পটল দিয়ে একটু কষিয়ে নিই। তারপরে দেবো চিংড়ি মাছ। পটল আলুগুলো আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে 5 মিনিট নেড়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো। তো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে নামিয়ে দেবো। তো আমার পটল চিংড়ি হয়ে গেছে। এরপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের পটল চিংড়ির রেসিপি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি দারুণ কালার এসছে আর টেস্টটাও দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে এরকমই পটল চিংড়ি বানাও আর টেস্ট করো, বাড়ির মতনই একদম টেস্ট। তো চলো।
তো বন্ধুরা আমাদের পটল চিংড়ি তো রেডি হয়ে গেছে। তো এরকমই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর এরকমই নতুন রেসিপি নিয়ে আসবো। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে যে কেমন হয়েছে টেস্টটা আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, আজকের জন্য এতটাই, আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা, থ্যাংক ইউ অ্যান্ড জয় শ্রীরাম।